দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, যারা সত্যিকারের অর্থে দেশকে ভালোবাসে তারা কখনোই পালিয়ে যেতে পারে না। আর জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মরহুম আব্দুস সোবহানের স্মৃতির উপর রচিত জীবনীগ্রন্থ তৃণমূল থেকে শীর্ষ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে আব্দুস সোবহান ফাউন্ডেশন। অনুষ্ঠানে উপস্থিত রাজনীতিকরা আব্দুস সোবহানের চারিত্রিক গুণাবলী উল্লেখ করে মিথ্যা মামলায় বিচারিক হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান। যারা সমাজ সংস্কার করে তারা সুফল ভোগের জন্য করে না, যারা সংগঠন তৈরি করে তারা নেতৃত্বের জন্য লালায়িতও থাকে না। যে সমাজ ও জনগণ এই নির্লোভদের কদর করে না, সেই সমাজ ও জাতির দুর্ভোগ ঘোচে না। বাংলাদেশ জামাত ইসলামীর কোন একটা ছোট্ট কর্মীও এই ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই। ভারতের দালালরাই বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছে। এই ফ্যাসিবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী এই সমস্ত নেতৃবৃন্দের জীবনীকে অধ্যয়ন করতে হবে। রাজনৈতিক অঙ্গনে আব্দুস সোবহানের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা দেশকে ভালোবাসে তারা কখনো নিজ ভূমি ছেড়ে পালিয়ে যায় না। মৌলানা আব্দুস সোবহানরা কখনো হারিয়ে যান না, তারা বিবেকের আয়নায় জ্বলজ্বল করতে থাকেন এবং এটি তাদের কর্মের কারণে। আল্লাহ আমাকে, আমার সহকর্মীদেরকে, রাজনীতির ময়দানে যারাই আছেন তাদেরকে আলোকিত এই জীবনগুলা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান। আলোচনা শেষে আব্দুস সোবহানের স্মৃতির উপর রচিত জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন করেন জামায়াত আমির। ওবায়দুল হক মারুফ, মহানা সংবাদ, ঢাকা।